চাঁদ ওঠার আগে আগে আরো একটা আমল আমরা সবাই করার চেষ্টা করব। যারা কুরবানি করব আমরা তারাও আমল করব, যারা কুরবানি করব না, যারা কুরবানি ওয়াজিব না, আমরাও এটা আমল করব। তাহলে ইনশাআল্লাহ এই আমলের যে সওয়াব প্রতিদান আমরা সবাই পেয়ে যাব। ওই আমলটা কি? এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে আর সে কুরবানি করার ইচ্ছা পোষণ করে, কুরবানি করার ইচ্ছাও তার আছে, ওই ব্যক্তি যেন সে তার নখ চুল শরীরের যে অবাঞ্ছিত লোম পশম আছে এগুলো যেন সে আর না কাটে। চাঁদ ওঠার আগে আগে নখ, তারপর মোষ, আর শরীরের অবাঞ্ছিত যত পশম আছে এগুলো সব চাঁদ ওঠার আগে আগে কেটে নিবে। তাহলে কি সওয়াব হবে? নবী বলে, একটা কুরবানির যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি করি কত রকমের নিয়ত আমাদের থাকে, যে অনেক সময় আমরা 3 জন 4 জন 5 জন শরীকে মিলে কুরবানি করি না। কিতাবের মধ্যে আসছে, ফুকাহে কেরাম বলেন 6 জন মিলে 7 জন মিলে একটা গরু কুরবানি দিল, একজনের যদি নিয়ত খারাপ হয়, গোশত খাওয়ার নিয়ত থাকে, অন্য কোনো খারাপ নিয়ত থাকে, তো সবার কুরবানি বরবাদ। নাউজুবিল্লাহ। এই যে কুরবানি করি, আমাদের কয় ধরনের কুরবানি কবুল হয় আমরা কি কেউ বলতে পারবো? কিন্তু যদি এই আমলটা আমরা গুরুত্ব দিয়ে করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটা কবুল কুরবানির সওয়াব আমাদেরকে দিয়ে দিবে। তো এটা হলো যারা কুরবানি দিবে, ধনী যারা, তাদের ব্যাপারে হাদিসটা। আরেক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী নবীজিকে বলেন, যখন কুরবানির সওয়াবের কথা শুনছে, সাহাবীরা তো আমলের জন্য তারা পাগল করা ছিল। কোন আমলের কথা শুনলে কতক্ষণ তারা আমল করবে, তাদের আখিরাতের প্রতি আগ্রহ ছিল, দুনিয়ার প্রতি এত লোভ ছিল না। এখন তো আমাদের দুনিয়ার প্রতি আকর্ষণ, আমাদের মন দুনিয়ার দিকে ধাবিত হয় বেশি, আখিরাতের প্রতি মনটা এত ধাবিত না। সাহাবায়ে কেরাম যখন নবীজির থেকে কোনো নেক আমলের কথা শুনতেন, তারা প্রতিযোগিতা শুরু করে দিতেন, কার আগে কে আমল করবে, কে বেশি আমল করবে। যখন এই কুরবানির ফজিলতের কথা শুনলেন, যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দিবেন, সাহাবীরা তো খুশি হয়ে গেছেন। এক সাহাবী, গরীব সাহাবী, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমার তো এত টাকা পয়সা নাই, আমার একটা উষ্টি আছে বা একটা ছাগি আছে, এটা থেকে আমি দুধ দোহন করে আমি খাই, কোনো রকম চলি, এখন আমি কি এটা কুরবানি করে দেব? তো নবীজি বলেন, না না, তুমি তো গরিব মানুষ, এটা যদি কুরবানি করে ফেলো তুমি চলবা কিভাবে? তোমার এটার প্রয়োজন নাই। তুমি এক কাজ করো, চাঁদ ওঠার আগে আগে তুমি তোমার নখ চুল মোষ, তোমার শরীরে যত পশম আছে যেগুলো কাটার, এগুলো তুমি চাঁদ ওঠার আগে কাটা নাও। 10 দিন আর এগুলো তুমি মধ্যে হাত দিবা। 10 দিন পরে গিয়ে কুরবানি করার পরে গিয়ে আবার তুমি এগুলো কাটবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা কুরবানি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুরবানির সওয়াবের কথা শুনলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি যদি ধার করে খরচ করে কুরবানি দেই, তাহলে কি আল্লাহ আমার কুরবানি কবুল করবে? বলবে, হ্যাঁ অবশ্যই। যদি ধার করে ঋণ করে কুরবানি করো, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবে। তো যারা গরিব মানুষ, তারাও চাইলে কুরবানি করতে পারে সওয়াবের নিয়তে। কি বলেন? কত টাকা পয়সা আমরা কত দিক দিয়ে খরচ করে ফেলি। যদি আমরা কুরবানি করি, আমার বেশি সামর্থ্য নাই, আমি 10-12 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি দেই না, কুরবানির যে বিশাল সওয়াব আল্লাহ তাআলা আমাকে এটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তো যেহেতু জিলহজ মাস আমাদের সামনে আসতেছে, এই জন্য জিলহজ মাসের যে আমলগুলো এগুলো আপনাদেরকে বলে দিলাম।